ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এমএস এক্সেল সম্পর্কিত, এবং আজকে আমরা কথা বলবো এমএস এক্সেলের দারুণ একটি ট্রিক নিয়ে। সেটা হচ্ছে এক্সেলের কোনো নির্দিষ্ট সেলে যদি কোনো নির্দিষ্ট ক্যারেক্টার থাকে, যেমন সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, অথবা এ হতে পারে, বি হতে পারে, তো এই যে ক্যারেক্টারগুলো আপনি কীভাবে কাউন্ট করবেন ওই সম্পর্কিত। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো খেয়াল করুন, আমাদের এখানে একটি লেখা আছে ফাইজা ইজ এ গুড গার্ল, মাঝখানে আমরা @ দিয়েছি। তো যদি আমরা চিন্তা করি যে @ এখানে এই সেলে কতগুলো আছে ওইটা কাউন্ট করব, অথবা চিন্তা করলাম এখানে জি কতগুলো আছে সেটা আমরা কাউন্ট করব, তো সেই জিনিসটা কিভাবে করব? তো আমি এটা একটু ছোট করেই নেই, লেখাটা ছোট করে নিলাম। ধরুন এখন ফর্মুলা লিখবো। আমরা ইতিপূর্বে একটা ভিডিও নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে সাবস্টিটিউট ফাংশন নিয়ে। ওই ভিডিওটার লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব, না দেখলে দেখে নেবেন যে সাবস্টিটিউট ফাংশন কিভাবে কাজ করে। তো আমরা তাহলে সুবিধা হবে, এখানে দেখেন এলিয়েন লেন নামে একটা ফর্মুলা আছে। দেওয়ার পরে এই সেলটা যদি সিলেক্ট করি, করার পরে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেই, তাহলে এখানে মোট 26টা ক্যারেক্টার আছে। যেমন আমি যদি এখানে লিখি MAN ম্যান, এখন যদি এই ফর্মুলাটা এখান থেকে এই পর্যন্ত টেনে দেই, তাহলে খেয়াল করেন এখানে আছে 3টা ক্যারেক্টার। তো এইভাবে এখানে 26টা আছে। তো এখন আমরা যেটা করব, এই যে লেন ফর্মুলা, এইটা আমরা ব্র্যাকেট ক্লোজ করব, করার পরে মাইনাস দিব। মাইনাস দেওয়ার পরে LEN লেন আবার দিব, দেওয়ার পরে দিব সাবস্টিটিউট ফর্মুলা। হ্যাঁ, সাবস্টিটিউট ফর্মুলা। তো দেখেন এই সাবস্টিটিউট ফর্মুলা বলতেছে টেক্সট। তো টেক্সট হচ্ছে আমাদের এই টেক্সটটা। এরপর হচ্ছে ওল্ড টেক্সট, যে জিনিসটা আমরা কাউন্ট করতে চাই, আমরা ডাবল ইনভার্টেড কমার ভিতরে এই যে @ এটা দিব, আবার ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। এরপরে হচ্ছে নিউ টেক্সট। নিউ টেক্সট আমরা কোনো কিছু দিব না। এই নিউ টেক্সট আসলে কী জিনিস ওইটা আমরা আমাদের এই ভিডিওটার আগের ভিডিওয় দেখবেন যে সাবস্টিটিউট ফাংশন নিয়ে আমরা কথা বলেছি, ওখানে বুঝতে পারবেন, ওখানে ডিটেইল আলোচনা করা আছে। তো আমি এখানে কিছুই দিব না, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে এখানে ইন্টার দিলাম। আমাদের একটা ব্র্যাকেট কম হয়ে গেছে সেটা বলতেছে, সেটা অটোমেটিক দিয়ে দিল। তো খেয়াল করেন সে বলতেছে যে এখানে @ আছে 1টা 2টা 3টা 4টা। খেয়াল করেন যে কতটা @ আছে এই জিনিসটা। এখন আমি যদি @ কাউন্ট না করে এখানে আমি যদি কাউন্ট করতে চাই জি, এখানে আমি জি দিলাম, ইন্টার দিলাম, তো দেখেন সে বলতেছে এই যে এখানে জি আছে 2টা, 1টা 2টা। কিন্তু একটা জিনিস বলে রাখা ভালো, এই যে ফর্মুলাটার ভিতরে আমরা এই যে জি লিখতেছি বা @ এটা কিন্তু কেস সেন্সিটিভ। আপনি যদি এখানে আপার কেস দেন, খেয়াল করেন এই বড় হাতের জি দিয়ে ইন্টার দেন, দেখেন 0 দেখাচ্ছে, তার মানে এখানে কোনো জি নেই, কিন্তু আসলে এখানে কিন্তু জি আছে। তো এই টাইপের সেলের যদি আপনি কোনো একটা ক্যারেক্টারকে কাউন্ট করতে চান, সেক্ষেত্রে একটু কষ্ট করে আপনাদেরকে এই সবগুলা কেসকে আপনি হয় লোয়ার কেজে নিয়ে আসবেন, না হলে আপার কেজে। তো আপনি সেটা ম্যানুয়ালি অবশ্যই করবেন না। একটা ফর্মুলা আছে ইকুয়াল টু, দেওয়ার পরে LOWER লোয়ার লেখার পরে আমি এটা ক্লিক করলাম, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম, তো দেখেন সবগুলো লোয়ার কেজে হয়ে গেছে। এখন যদি এই ফর্মুলাটা আমি এখান থেকে কপি করে এনে এখানে দিয়ে দিলাম, তো বড় হাতের জি তো এখানে নেই, আমি এখানে ছোট হাতের জি দিলাম, তাহলে কিন্তু এই দেখেন 2টা আছে, কাউন্ট করতেছে। এইভাবে আপনি খুব সহজে এই যে ফর্মুলাটা, লেন্থ ফর্মুলা হচ্ছে কাউন্ট করার জন্য, আর সাবস্টিটিউট ফাংশন দিয়ে আপনি নিউ টেক্সট ওল্ড টেক্সট রিপ্লেস করতে পারবেন। 2টা ফর্মুলা সুন্দরভাবে কম্বাইন করে আপনি যে কোনো একটা ক্যারেক্টার, যে একটা সেলে কতগুলা এই টাইপের ক্যারেক্টার আছে, সেটা এ হোক, বি হোক, বা @ বা ডট হোক, আপনি সহজেই কিন্তু কাউন্ট করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।